ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে কোন কোন এসএকিউগুলি অবশ্যই পড়ে যাবে, তোমরা 100% কমন পাবে। চলো শুরু করি। সবার প্রথমে আমরা আলোচনা করব কোন কোন প্রশ্নগুলি গতবার এসে গেছে, যেগুলো বারবার রিপিট হচ্ছে। সবার প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, হোয়ার ডু দ্য বার্ডস হাইড, পাখিরা কোথায় লুকায়, হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন হট সানে অর্থাৎ উত্তপ্ত সূর্যালোকে মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায়, তখন তারা কোথায় বিশ্রাম নেয়। দেখেছো 16, 19, 22 তিনবার এসছে, ফলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলিও পড়তে হবে। এটার উত্তর কী হবে? এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বার্ডস, তাহলে আমরা উত্তর লিখব দ্য বার্ডস, তারপরে ভার্ব আছে হাইড, পাখিরা লুকায়। কোথায় লুকায়? উত্তরটা হচ্ছে ইন দ্য কুলিং ট্রিজ, মানে শীতল গাছে লুকায়। কখন লুকায়? হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, এইটুকুনি অ্যাড করে দাও, এখানে অ্যাড করে দাও, হয়ে গেল। তাহলে উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন দ্য কুলিং ট্রিজ। ওকে, নেক্সট, ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট, ঝিঝি পোকার তীক্ষ্ণ গান কোথা থেকে শোনা যায় ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটাতে। এটার উত্তরটা কী হবে বন্ধুরা? কোথা থেকে শোনা যায়? ওই যে ফ্রম দ্য স্টোভ, স্টোভ মানে এখানে ফায়ার প্লেসের কথা বলা হয়েছে। আচ্ছা, কীভাবে লিখবে? দেখো ইজ বিভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বিভার্ব ইজটা পড়ে যাবে, ইজ হার্ড কোথা থেকে? ফ্রম অ্যারাউন্ড দ্য স্টোভ বা ফায়ার প্লেস, এখান থেকে শোনা যায় ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। এক্সট্রাটা বসিয়ে দাও, ব্যাস। নেক্সট, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট, গ্রাসহপার কোথায় বিশ্রাম নেয়? গ্রাসহপার বিশ্রাম নেয় হচ্ছে গিয়ে বিনিথ সাম প্লেজেন্ট উইডস, মানে আগাছার নিচে। তাহলে কীভাবে লিখবে? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গ্রাসহপার, তারপরে ভার্ভ রেস্ট হবে, কোথায় রেস্ট নেয়? বিনিথ মানে নিচে, কোথায়, কিসের নিচে? বিনিথ সাম প্লেজেন্ট, এখানে লিখছি প্লেজেন্ট উইডস, উইডস মানে আগাছা, সুন্দর আগাছার নিচে তারা বিশ্রাম নেয়। ভেরি সিম্পল অ্যান্সার। নেক্সট, হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, কে আনন্দ করতে করতে ক্লান্ত হয় না বা হয়নি। এখানে একটাই নাম হবে, হুয়ের জায়গায় শুধুমাত্র নাম লিখে দাও, দ্য গ্রাস হপার, কখনোই ক্লান্ত হয়নি, হ্যাজ তারপরে যা আছে তাই, ফুল স্টপ। দ্য গ্রাস হপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। নেক্সট, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, আবার রিপিট হবে। কিডস পোয়েট্রি অফ আর্থ কবিতায় কি সেলিব্রেট করেছেন, কি উদযাপন করেছেন, কিসের গান গেয়েছেন? আচ্ছা, উত্তরটা হবে, এখানে সাবজেক্ট হচ্ছে কিডস সেলিব্রেটস, কিডস উদযাপন করেছে দ্য ইটার্নাল ফ্লো আর্টস মিউজিক ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, বাকিটা লিখে নাও। তাহলে কিডস সেলিব্রেট করেছে, অ্যাকচুয়াল উত্তর হচ্ছে দ্য ইটার্নাল ফ্লো অফ আর্টস মিউজিক, অর্থাৎ পৃথিবীর যে গান তার ইটার্নাল ফ্লো অর্থাৎ চিরন্তন মানে প্রবাহকে তুলে ধরেছে, অর্থাৎ একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে কোনো সময় গানটা থামছে না, একজন যদি থেমে যায় আরেকজন লিড নিচ্ছে, আরেকজন দায়িত্বটা নিচ্ছে। নেক্সট, এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ছুটে বেড়াবে, হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার, কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে? তাহলে এখানে কার কণ্ঠস্বরে বলা হয়েছে? এখানে আমরা লিখব দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার ইজ রেফার্ড টু হিয়ার, অর্থাৎ গ্রাস হপারের কণ্ঠস্বরের কথাই বলা হয়েছে। এই প্রশ্নটা 2015-তে এসছে, আবার একটু ঘুরিয়ে 2020-তেও এসেছে। কীভাবে এসছে? হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ, এখানে বলেছি এ ভয়েস উইল রান, তাহলে হুজ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, উত্তরটা কী হবে তাহলে?
এই একই উত্তর, দ্য গ্রাস হপার্স ভয়েস বা দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার উইল রান, বা এখানে শ্যাল আছে শ্যাল করবো, শ্যাল রান ফ্রম হেজ টু হেজ। ব্যাস হয়ে গেল, একই উত্তর। দেখে নেবো পরেরগুলো। নেক্সট প্রশ্ন দেখে নেবো, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার মর্নিং। বলছে কেউ কি শুনতে পাবে নির্জন শীতল নীরব শীতের সকালে। এখানে ওয়ান মানে কেউ, এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান, তাহলে আমরা অ্যান্সারটা লিখব ওয়ান মাইট হিয়ার, কেউ একজন শুনতে পাবে। কি শুনতে পাবে, উত্তরটা আমরা এখানে লিখে নেব। কি শুনতে পাবে, আ ক্রিকেটস সং, এটা হচ্ছে উত্তর। ওয়ান মাইট হিয়ার আ ক্রিকেট সং, কখন, এই যে অন আ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার মর্নিং, এটা তোমরা লাস্টে বসিয়ে দাও, দিয়ে ফুল স্টপ দিয়ে দাও। ভেরি সিম্পল অ্যান্সার, অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার। গ্রীষ্মকালে গ্রাসহপারকে কোথায় দেখা যায়, কোথায়, ওই যে উঠতে দেখা যায় ফ্রম হেজ টু হেজ, এটা লিখতে হবে। তাহলে আমরা লিখব দ্য গ্রাসহপার ওয়াজ, এখানে ওয়াজ আসছে, ওয়াজটা পড়ে যাবে, সিন সিন ফ্লাইং মানে উঠতে, ফ্লাইং মানে উঠতে দেখা যায়, ফ্রম হেজ টু হেজ ইন সামার, গ্রীষ্মকালে। ব্যাস হয়ে গেল। নেক্সট ওয়ান, ভেরি সিম্পল অ্যান্সার, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। কে গ্রীষ্মের বিলাসিতায় লিড নেয়। ভেরি সিম্পল অ্যান্সার, এখানে উত্তর হবে হু এর জায়গায় শুধু নামটা লিখতে হবে। বেসিক্যালি একটাই উত্তর, কি হবে, সেই গ্রাসহপার। দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, বাকিটা লিখে দাও টেক্স থেকে। আচ্ছা, এবার যে প্রশ্নগুলো আলোচনা করব এখনো আসেনি বন্ধুরা, এইগুলো আসার প্রবল সম্ভাবনা আছে, এবার ভালো করে শিখে নাও। হোয়াট ডাজ কেটস ইউজ অ্যাজ এ সিম্বল অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার প্রতীক হিসাবে কেটস কি ব্যবহার করেছেন, কি ব্যবহার করেছেন, মিউজিককে। তাহলে আমরা আনসারটা লিখব, সাবজেক্ট হচ্ছে কেটস, লিখব কেটস ইউজেস মিউজিক অ্যাজ এ সিম্বল অফ পোয়েট্রি। হয়ে গেল। নেক্সট ওয়ান, হোয়াট কাইন্ড অফ সনেট বা হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কী ধরনের কবিতা বা সনেট, এটা একটা সনেট অবশ্যই। সনেট কী ধরনের, অ্যান্সারটা লিখে নাও। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ ইজ আ পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেটটা কি, যে সনেটে অক্টেভ এবং সেস্টেট থাকে, অর্থাৎ প্রথমে 8 লাইনের একটা স্তবক থাকে এবং পরে 6 লাইনের একটা স্তবক থাকে, যেটাকে সেস্টেট বলা হয়। তো দিস ইজ আ পেট্রার্কান সনেট। নেক্সট ওয়ান, হুইচ সিজনস আর মেনশনড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। কোন কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে, কোন কোন ঋতু। প্রথমে আমরা পড়েছি গ্রীষ্মকাল, তারপরেরটা হচ্ছে গিয়ে উইন্টার। তাহলে আমরা লিখব দ্য সিজনস mentioned in the poem. The seasons mentioned in the poetry of earth. পোয়েট্রি অফ আর্থ কবিতায় যে ঋতুগুলির উল্লেখ রয়েছে সেগুলি হচ্ছে সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্মকাল এবং শীতকাল। লাস্ট প্রশ্ন বন্ধুরা, হোয়েন ডাজ দ্য ক্রিকেট সিং। প্রশ্নটা যদি এভাবে আসে, ক্রিকেট কখন গায়। দেখেছো এই প্রশ্নটা এবার এখানে এসেছিল, প্রশ্নটার মধ্যেই উত্তর রয়েছে, অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার। আমাদের এত কিছু লেখার দরকার নেই, আমরা লিখব দ্য ক্রিকেট সিংস। বইতে যা আছে, অন আ লোন উইন্টার ইভিনিং। দ্য ক্রিকেট সিংস অন আ লোন উইন্টার ইভিনিং, নির্জন শীতের সন্ধ্যায়। তো বন্ধুরা, এই 13-14টি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও 2 নম্বর শিওর পকেটে। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দেবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।